নির্বাচনী প্রচার শুরুর পর মৌলভীবাজারের পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন। তার গাড়ি বহরে আছেন সহকর্মী সাব্বির রোজ। তার কাছে জানবো সবশেষ। রোজ, মৌলভীবাজারের পথসভায় কখন বক্তব্য রাখবেন তারেক রহমান এবং এরপর আর কি কি কর্মসূচি রয়েছে তার বিস্তারিত জানাবেন। আজ মূলত তারেক রহমানের এই সিলেট ছাড়াও আরও 6টি জেলায় পথসভা এবং সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশটি ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং আমরা পথেই রয়েছি, সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার পথে। কিন্তু কিছুক্ষণ আগেই এই সমাবেশটি শেষ হয়েছে এবং বলাই যায় এখন যেতে বেশ একটি সময় লাগবে, কারণ রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা তারেক রহমানকে দেখা বা অভিবাদন জানানোর যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো চলছে। আমরা দেখছি যে তার এই যাত্রা নির্বিঘ্ন করতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া থাকলেও আসলে এই অসংখ্য মানুষ বা এই ধরনের নেতাকর্মীদের কারণে মূলত তার যেতে কিছুটা দেরি হবে এবং সেই নির্ধারিত সময় 2:30টা থাকলেও আশা করা যাচ্ছে যে তিনি বা সবাই যেটি প্রত্যাশা করছেন যে আসলে তিনি সময় মতো যেতে পারবেন না। এর পরবর্তীতে তিনি মৌলভীবাজার যাবেন এবং মৌলভীবাজার শেষে তিনি হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং এরকম পথসভা এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে একদম নারায়ণগঞ্জ গিয়ে তারপরে নারায়ণগঞ্জের পথসভা শেষ করে তিনি বাসায় ফিরবেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই পথসভা ঘিরে যে বিষয়গুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, সেই বিষয়গুলো আমরা তৎপরতা লক্ষ্য করেছি। তো আজ মূলত এই আলিয়া মাদ্রাসার এই সমাবেশের মাধ্যমেই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো এবং সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে বিএনপির যে ধরনের পরিকল্পনা রয়েছে, সরকারে গেলে তাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সব তিনি তুলে ধরেছেন সিলেটের মানুষের কাছে এবং তিনি নানা ধরনের শঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন ঘিরে নানা ধরনের শঙ্কা প্রকাশ করেছেন, নানা ধরনের ষড়যন্ত্রের কথা বলেছেন, সে ব্যাপারে মানুষকে সচেতনও করেছেন তিনি এবং সবাইকে একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আহ্বান জানিয়েছেন এবং ধানের শেষে ভোট দেওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন এবং পাশাপাশি মানুষকে বলেছেন গেল 16 বছরে যে ধরনের বিষয়গুলো ছিল ভোটাধিকার নিয়ে, সেই বিষয়গুলো পুনঃপ্রতিষ্ঠিত করবে বিএনপি এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির কর্মসূচিগুলো তিনি বলেছেন। তো এখন মূলত পথে রয়েছে, এর পরবর্তীতে মৌলভীবাজার এবং পর্যায়ক্রমে এই সমাবেশগুলো 6টি জেলায় চলবে। তো সিলেটের নির্বাচনী প্রচার শুরুর পর মৌলভীবাজারের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত